নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে অসাধারণ স্বাদের ফিরনি রেসিপি শেয়ার করব। ফিরনি খেতে যতটা সুস্বাদু হয় বাড়িতে বানানো খুবই সহজ। আর এই রেসিপিটি খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। বাড়িতে অতিথি আসলে খুব তাড়াতাড়ি এইটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারবেন। ফিরনি বানানোর জন্য এখানে আমি 50 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। এখন চালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ফেলে আধ ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। এখন আর একটা বাটিতে এখানে আমি কয়েকটা আমন্ড বাদাম আর কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন আমন্ড বাদামের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা যদি সারা রাত ধরে ভেজানো হতো তাহলে খোসাটা খুব ভালোভাবে ইজিলি উঠে যেত। যেহেতু আমি এখানে অল্প সময় বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তাই খোসাগুলোকে তুলতে একটু অসুবিধা হয়েছে। এইভাবেই বাদামের খোসাগুলো তুলে নিতে হবে। এখন একটা মিক্সিং জারে বাদামগুলোকে দিয়ে তার মধ্যে অল্প লিকুইড দুধ দিয়ে দেবো। তারপর বাদামটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে বাদামটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখন একটা কড়াই আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে আপনারা যদি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেন তাহলে খুব ভালো হয়। আমি এখানে সিঙ্গেল টোন মিল্ক ইউজ করেছি। গ্যাসের ফ্লেম হাই রেখে দুধটাকে ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখন দুধের মধ্যে অল্প একটু কেশর দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এতে ফিরনির কালারটা দারুণ আসবে। আপনারা চাইলে এখানে ফুড কালার কিংবা অল্প একটু হলুদও ব্যবহার করতে পারেন। এখন বাসমতি চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে এই চালের মধ্যে 5-6টা এলাচ দিয়ে দেবো। এখানে আপনারা এলাচটা বাদাম যখন পেস্ট করবেন সেই সময়ই ব্যবহার করবেন। এখন এই চালের মধ্যে অল্প লিকুইড দুধ দিয়ে চালটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে চালটাকে সম্পূর্ণ মিহিভাবে পেস্ট করলে হবে না, একটু দানা দানা মতো রাখতে হবে। দেখুন বন্ধুরা, এখানে চালটা আমি একটু দানা মতন পেস্ট করে রেখেছি। এখন বাসমতি চালের পেস্টটাকে দুধের মধ্যে দিয়ে চালটাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নাড়াতে হবে। কারণ এই সময় যদি নাড়ানো বন্ধ করে দিই তাহলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন ওই দুধের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। এতে ফিরনির টেস্টটাও দারুণ আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন দুধটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে। এইভাবেই নাড়াতে নাড়াতে দুধটাকে ঘন করতে হবে। এই কাজটা অনেকটা সময় নিয়েই করতে হবে। আর দুধের সাইডে যে লেয়ারটা পড়বে সেই লেয়ারটাকে খুন্তির সাহায্যে পরিষ্কার করে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। এইভাবেই আস্তে আস্তে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে আসছে আর চালটাও সিদ্ধ হয়ে আসছে। ফিরনি বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে কোনোভাবে লেগে না যায় আর গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না। দেখুন বন্ধুরা, এখানে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই মিশ্রণের মধ্যে আমি চিনি অ্যাড করে দেবো। এখানে যেহেতু 50 গ্রাম চাল নিয়েছি তার জন্য 100 গ্রাম চিনি ব্যবহার করতে হবে। এখন চিনিটা ভালো করে মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি 1 চিমটে নুন ব্যবহার করব। দেখুন বন্ধুরা, চালটা এখানে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। যখন চামচের গায়ে একটা লেয়ার পড়ে যাবে তখন বুঝতে হবে যে ফিরনিটা রেডি হয়ে গেছে। এখানে চামচের গায়ে কি সুন্দর একটা মোটা লেয়ার পড়েছে। এখানে ফিরনিটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে ফিরনিটাকে একটু ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, সম্পূর্ণ ঠান্ডা করলে ফিরনিটা জমে যাবে। তাই একটু যখন উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় ফিরনিটাকে ছোট বাটিতে ঢেলে নেব। ফিরনিগুলো আস্তে আস্তে এরকম বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখন বাটিগুলোকে একটু ট্যাপ করে দেবো যাতে ফিরনিটা বাটিতে ভালোভাবে সেট হয়ে যায়। এখন ফিরনিটাকে একটু গার্নিশ করার জন্য প্রত্যেকটা বাটির ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। এখানে আমি কিশমিশ আর কয়েকটা আমন্ড বাদাম কুচিয়ে রেখেছিলাম সেইগুলো ফিরনির ওপরে দিয়ে দেবো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল, না দিলেও অসুবিধা নেই। এখন ফিরনিগুলোকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা
ফ্রিজে রেখে দেবো একটু জমানোর জন্য, কারণ ফিরনিটা একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর ফিরনিটা সুন্দরভাবে জমে গেছে। আমি এখানে একটু কেটে দেখাচ্ছি ফিরনিটা কতটা ক্রিমি টেক্সচার এসছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনাদের যদি আমার এই ফিরনির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।